হ্যালো ফ্রেন্ডস, আমরা আজ এই ভিডিওতে ইংলিশ লিটারেরি টার্মস নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইংরেজি সাহিত্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টার্ম ইউজ করা হয়, যেগুলো সাধারণত কবিতাতেও ব্যবহার করা হয় এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো এসে থাকে। দেখো, ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাবেল, FABLE। তাহলে ফ্যাবেল হচ্ছে কি? ফ্যাবেল হচ্ছে ইজ এ ন্যারেটিভ ফর্ম অফ পোয়েট্রি। ন্যারেটিভ পোয়েট্রি বা ইজ এ শর্ট পোয়েম usually featuring animals that behave and speak as human beings. behave and speak as human beings অর্থাৎ যেটাতে অ্যানিম্যাল ক্যারেক্টার্সকে ইউজ করা হয়, অর্থাৎ প্রাণী চরিত্র ব্যবহার করা হয় এবং তারা আচরণ করে এবং কথা বলে মানুষের মতো। দিস বিহেভ অ্যান্ড স্পিক লাইক হিউম্যান বিংস টোল্ড ইন অর্ডার টু হাইলাইট হিউম্যান ফলিস অ্যান্ড উইকনেস। তারা হাইলাইট করে কি, কোনটার উপর জোর দিয়ে বোঝায় বা গুরুত্ব দেয়, সেটা হচ্ছে কি হিউম্যান ফলিস অ্যান্ড উইকনেস, অর্থাৎ মানুষের চরিত্রে হিউম্যান যে দোষ ত্রুটি আছে এবং দুর্বলতা আছে, সেই দোষ ত্রুটি এবং দুর্বলতাকে কি করে হাইলাইট করে। হাইলাইট মিন্স স্ট্রেস অর এমফাসাইজ, অর্থাৎ গুরুত্ব দিয়ে দেখানো হয়। অর লেসন for behavior is woven into the story and often explicitly formulated at the end। এবং তার সাথে মনে রাখবে যে এটাতে একটা লেসন দেওয়া হয়, অর্থাৎ মোরাল লেসন। দ্যার ইজ অলসো এ মোরাল লেসন at the end of the story or at the end of the poem। সেই কবিতার শেষে কি হয় বা গল্পের শেষে কি হয়, একটা মোরাল থাকে, অর্থাৎ নীতি কথা থাকে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ফ্রি ভার্স। এই টার্মটা হয়তো অনেকে শুনেছো, ফ্রি ভার্স। ফ্রি মানে হচ্ছে ছন্দ, এখানে ফ্রি মানে মুক্ত, আর ভার্স মানে হচ্ছে কবিতা। ভার্স মিন্স পোয়েট্রি। তাহলে ফ্রি ভার্স ইজ এ লিটারারি ডিভাইস দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ পোয়েট্রি দ্যাট ইজ ফ্রি ফ্রম লিমিটেশনস অফ রেগুলার মিটার অর রাইম অ্যান্ড ডাজন্ট রাইম উইথ ফিক্সড ফর্ম। তাহলে ফ্রি ভার্স ইজ এ লিটারারি ডিভাইস। ফ্রি ভার্স হচ্ছে একটা লিটারারি ডিভাইস, অর্থাৎ সাহিত্যিক একটা ডিভাইস মানে হচ্ছে একটা বিশেষ মাধ্যম। দ্যাট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ পোয়েট্রি দ্যাট ইজ ফ্রি ফ্রম লিমিটেশন অফ রেগুলার মিটার। অর্থাৎ ফ্রি ভার্স হচ্ছে এমন একটা কবিতা যেটাতে কি করা হয়, যেটাতে সাধারণত রেগুলার মিটারকে ইউজ করা হয় না। দ্যাট ইজ ফ্রি ফ্রম লিমিটেশন অফ রেগুলার মিটার অর রাইম অ্যান্ড ডাজ নট রাইম উইথ ফিক্সড ফর্মস, অর্থাৎ যেটাতে রেগুলার মিটার ব্যবহার করা হয় না বা কোনো ছন্দ ব্যবহার করা হয় না। দ্যার ইজ নো রাইম ইন দ্যাট পার্টিকুলার ভার্স অর পোয়েট্রি। সেই পার্টিকুলার ভার্স বা পোয়েট্রিতে কিন্তু কোনো মিটার বা কোনো রাইম, কোনো ছন্দ বা মিটারের ব্যবহার করা হয় না। সাচ পোয়েমস আর উইদাউট রাইম অ্যান্ড রাইম স্কিমস, ছন্দ বা রাইম স্কিমের মধ্যে কোনো থাকে না। ডু নট ফলো রেগুলার রাইম স্কিমস রুলস। রাইম স্কিমের যে রেগুলার একটা নিয়ম আছে, ছন্দের একটা অর্থাৎ মিল ঘটিয়ে কবিতা লেখা হয়, তাতে কিন্তু এই ফ্রি ভার্সের ক্ষেত্রে সেই নিয়মটাকে মানা হয় না, অর্থাৎ কোনো রাইম স্কিম থাকে না, কোনো ছন্দের মিল থাকে না। ইয়েট স্টিল প্রোভাইড আর্টিস্টিক এক্সপ্রেশন, তবুও সেই তার মধ্যে একটা আর্টিস্টিক, অর্থাৎ একটা একটা শিল্প সংক্রান্ত একটা প্রকাশ ঘটানো থাকে, অর্থাৎ কবিতার যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ ঘটানো হয়। এটা খুব ইম্পর্টেন্ট ফ্রি ভার্স। তাহলে ফ্রি ভার্স মনে রাখবে, ফ্রি ভার্স ইজ এ পোয়েট্রি দ্যাট ডাজন্ট হ্যাভ any usual or regular rhyme scheme or meter, but it provides an artistic expression of poetry. Next, blank verse। ব্ল্যাঙ্ক ভার্স এটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা এই ব্ল্যাঙ্ক ভার্স সম্পর্কেও অনেক সময় পরিচিত হয়েছি বিভিন্ন জায়গাতে। ব্ল্যাঙ্ক ভার্স ইজ অলসো এ লিটারারি ডিভাইস ডিফাইন্ড অ্যাজ আনরাইম ভার্স। মনে রাখবে, ব্ল্যাঙ্ক ভার্সও কিন্তু আনরাইম, অর্থাৎ এর মধ্যেও কিন্তু কোনো ছন্দ থাকে না। দের ইজ নো রাইম স্কিম ইন ব্ল্যাঙ্ক ভার্স রিটার্ন ইন আয়াম্বিং পেন্টামিটার। এটা মনে রাখবে, ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু আয়াম্বিং পেন্টামিটারে লেখা হয়। যেমন আমরা ফ্রি ভার্সে কোনো মিটার থাকে না, দের ইজ নো মিটার ইন ফ্রি ভার্স, বাট ইন ব্ল্যাঙ্ক ভার্স দ্যার ইজ এ মিটার দ্যাট ইজ মেনটেন, দ্যাট ইজ আয়াম্বিক পেন্টামিটার। অর্থাৎ আয়াম্বিক পেন্টামিটার নামক একটা বিশেষ মিটার, সেটাতে কি করা হয়, সেই মিটারে কিন্তু এটাকে লেখা হয়।
In poetry and prose, it has a consistent meter with 10 syllables in each line. প্রতিটা লাইনে কিন্তু 10টা সিলেবেল থাকে এবং প্রতিটা দুটো করে সিলেবেলে 5টা পার্টে ভাগ করা হয়, ঠিক আছে। আয়াম্বিক পেন্টামিটার মনে রাখবে, স্ট্রেস এবং নন স্ট্রেস এবং এরকমভাবে সিলেবেলগুলোকে মেনটেন করা হয়। যাই হোক, তাহলে ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে কি, ব্ল্যাঙ্ক ভার্সের মধ্যেও কোনো রাইম স্কিম থাকে না, দের ইজ নো রাইম, নো রেগুলার, অর্থাৎ আনরাইমিং এটা ভার্স। তার মধ্যে কিন্তু কি হয়, পার্টিকুলার একটা মিটারকে মেনটেন করা হয়, সেটাকে বলা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার এবং প্রতিটা লাইনে 10টা করে সিলেবেল থাকে। নেক্সট, স্যাটায়ার। স্যাটায়ার, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। স্যাটায়ার হচ্ছে কি, স্যাটায়ার ইজ অ্যান আর্টিস্টিক ফর্ম চিপলি লিটারারি অ্যান্ড ড্রামাটিক ইন হুইচ হিউম্যান অর individual vices, follies, abuses or shortcomings are held up to censure by means of ridicule, derision, burlesque, irony, parody, caricature and other methods, sometimes with an intent to inspire social reform. This is very important. তাহলে স্যাটায়ারটা সাধারণত আমরা ইউজ করে থাকি ড্রামাটিক, ইট ইজ এ ড্রামাটিক ফর্ম। ড্রামাতে আমরা স্যাটায়ারের ব্যবহার পেয়ে থাকি। অ্যাকচুয়ালি হিউম্যান যে ফলিস আছে বা অ্যাবিউসেস আছে, শর্টকামিংস আছে, ভাইস আছে, অর্থাৎ মানুষের যে দোষ, ত্রুটি, দুর্বলতা, সেগুলোকে কী করা হয় সেই নাটকের মধ্যে দেখানো হয়, যাতে করে সামাজিক যে সোশ্যাল যে রিফরমেশন ঘটানো হয়, অর্থাৎ যাতে করে সমাজের সংস্কার আনা যায়, অর্থাৎ সেই দোষ ত্রুটি দূর করে মানুষ যেন সংস্কারপূর্ণ হতে পারে, মানে সেটার জন্যই এই স্যাটায়ারের ইউজ করা হয় ড্রামাতে, ঠিক আছে। নেক্সট, melodrama. This is also a very important term, literary term. In modern usage, a melodrama is a dramatic work wherein the plot, which is typically sensational and designed to appeal strongly to the emotions, takes precedence over detailed characterization. Melodramas typically concentrate on dialogue which is often bombastic or excessively sentimental rather than action. তাহলে ড্রামারই একটা ফর্ম হচ্ছে মেলোড্রামা। In modern usage, melodrama is a dramatic work wherein the plot, which is typically sensational and designed to appeal strongly to the emotions. অর্থাৎ এটা হচ্ছে একটা এমন একটা প্লট, সেটা সেই প্লটটা কি খুব সেন্সেশনাল, খুব আবেগপূর্ণ, সেন্সেশনাল, ফুল অফ সেন্সেস। তার সাথে কী থাকে, অ্যাপিল স্ট্রংলি টু দ্য ইমোশনস, ভীষণভাবে মানুষের আবেগকে কিন্তু দেখানো হয় তার মধ্যে, ঠিক আছে। এবং কি করা হয়, মেলোড্রামাস টিপিক্যালি কনসেন্ট্রেট অন ডায়ালগ হুইচ ইজ ওপেন বোম্বাস্টিক। মেলোড্রামাটা সাধারণত ডায়ালগের মধ্য দিয়ে দেখানো হয়, যেটা সাধারণত ভীষণভাবে কী হয়, বোম্বাস্টিক, অর্থাৎ বেশ বড় বড় শব্দ ব্যবহার করা হয়, বোম্বাস্টিক ওয়ার্ড, বেশ খুব বড় বড় করে শব্দ ব্যবহার করা হয়। এক্সেসিভলি সেন্টিমেন্টাল, সেটা কিন্তু অবশ্যই একটু সেন্টিমেন্টাল হবে, রেদার দ্যান অ্যাকশন, অর্থাৎ অ্যাক্টিভিটির থেকে কিন্তু বড় বড় কী করা হয়, বড় বড় কথা বলা হয়, তাতে কী করা হয়, মানুষের আবেগ বা মানুষের যে মানব চেতনা, তার উপর কিন্তু কী করা হয়, তার উপর বিশেষ করে ছাপ ফেলা হয়। নেক্সট, ওড, ODE, দিস ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম। ওড হচ্ছে অ্যান ওড ইজ এ শর্ট লিরিক পোয়েম, গীতি কবিতা। ওড হচ্ছে এক ধরনের লিরিক পোয়েমের মধ্যে একটা পার্ট হচ্ছে ওড। লিরিক পোয়েম বিভিন্ন আছে, যেমন সনেটকে আমরা লিরিক পোয়েম বলে থাকি, কিন্তু সেরকমভাবে ওডও হচ্ছে একটা লিরিক পোয়েম, শর্ট লিরিক পোয়েম দ্যাট প্রেইজেস অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যান আইডিয়া অর ইভেন্টস। In fact, the word ode comes from the Greek word eidein, which means to sing or to chant. Example, Ode on a Grecian urn by John Keats. তাহলে ওড হচ্ছে একটা শর্ট লিরিক পোয়েম, যেটা কি করে, দ্যাট প্রেইজেস অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা সাধারণত একজন ব্যক্তিকে অথবা অ্যান আইডিয়া, একটা ধারণা অথবা কোনো একটা ঘটনাকে কি করে, প্রেস মানে কি করা, প্রশংসা করে। ইনফ্যাক্ট আসলে দ্য ওয়ার্ড ওড কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এইডিন থেকে কিন্তু অ্যাকচুয়ালি ওড ওয়ার্ডটা এসছে, হুইচ মিনস টু সিং অর টু চ্যান্ট, যে শব্দটার অর্থ হচ্ছে সিং মানে গান করা, আর চ্যান্ট মানেও হচ্ছে সুর করে গাওয়া বা গান করা। এক্সাম্পল হচ্ছে কি, ওড অন এ গ্রেসিয়ান আর্ন বাই জন কিটসের লেখা এরকম একটা বিখ্যাত ওড, সেটার নাম হচ্ছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন। নেক্সট, ক্লোজেট ড্রামা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রামা। Closet drama is a play that is not intended to be performed on stage but read by a solitary reader or sometimes out loud in a small group. This is very important. Closet drama হচ্ছে সাধারণত লেখা হয় with a particular purpose. This is written not to be staged
ড্রামাটাকে সাধারণত নাটকটাকে কী করা হয়, স্টেজ করার জন্য কিন্তু লেখা হয় না, অর্থাৎ ক্লোজেড ড্রামা সাধারণত লেখা হয় না মঞ্চস্থ করার জন্য কিন্তু নয়, অর্থাৎ নাটকটাকে অভিনয় করার জন্য বা মঞ্চস্থ করার জন্য নয়, বরং এটাকে লেখা হয় সলিটারি রিডার যাতে এটাকে পড়ে, অর্থাৎ নির্জন কোনো পাঠক এটাকে পড়ে, খুব জোরে জোরে পড়ে, বা একদল মানুষ একসঙ্গে খুব জোরে জোরে যদি মানে এটাকে পড়ে, শুধুমাত্র এটাকে জাস্ট টু রিড। The closet drama is written on the purpose of reading, not to be on the not to be for the stage, মানে এটাকে মঞ্চস্থ করার জন্য বা অভিনয় করার জন্য কিন্তু এটাকে লেখা হয় না। খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে? যে এটা সাধারণত উদ্দেশ্য হচ্ছে কি, এটা ইট ইজ নট ইন্টেন্ডেড টু বি পারফর্ম অন স্টেজ, অর্থাৎ নাটকটাকে মঞ্চস্থ করার জন্য কিন্তু ক্লোজেড ড্রামা লেখা হয় না, শুধুমাত্র সাইলেন্ট রিডার বা স্মল গ্রুপ অফ রিডার্স যাতে করে এই নাটকটাকে পড়তে পারে, সেই জন্যই কিন্তু লেখা হয়। নেক্সট, comedy of manners. This is a very also important terms, comedy of manners. The term comedy of manners also anti sentimental comedy. Comedy of manners কে কিন্তু আরেকটা টার্মে ব্যবহার করে থাকি বা আরেকটা অল্টারনেটিভের টার্ম আছে, সেটা হচ্ছে কি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, অর্থাৎ কমেডি অফ ম্যানার্সকে কী বলে ডাকা হয়, আরেকটা অল্টারনেটিভ টার্ম হচ্ছে কি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ডেসক্রাইবস এ জেনার অফ রিয়েলিস্টিক satirical comedy of the Restoration period, the 1660 to 1710, that questions and comments upon the manners and social conventions of a greatly sophisticated artificial society. তাহলে কমেডি অফ ম্যানার্স হচ্ছে সাধারণত রেস্টোরেশন পিরিয়ডেই কিন্তু লেখা হয়েছিল, এবং সেই কমেডি অফ ম্যানার্সটা হচ্ছে এটাও একটা ড্রামাটিক একটা ডিভাইস বা ড্রামাটিক ফর্ম, যেটার উদ্দেশ্য হচ্ছে কি কোশ্চেন্স অ্যান্ড কমেন্টস আপন দ্য ম্যানার্স অ্যান্ড সোশ্যাল কনভেনশন, মানুষের আচরণ এবং সামাজিক যে কনভেনশন, সামাজিক যে প্রথা বা রীতি, সেটার উপর কি প্রশ্ন করা হয় বা মন্তব্য করা হয়। অফ দ্য গ্রেটলি সফিস্টিকেটেড আর্টিফিশিয়াল সোসাইটি, সেই সফিস্টিকেটেড এবং আর্টিফিশিয়াল সমাজ, তখনকার সময় বেশ কিছু মানুষ আর্টিফিশিয়াল লাইফ লিড করতো, অর্থাৎ কৃত্রিমভাবে জীবন যাপন করতো, খুব সফিস্টিকেটেড ছিল, ঠিক আছে? সেই সফিস্টিকেশনটাকে কী করা, রিডিকুল করার জন্য বা কমেন্ট করার জন্য বা কোশ্চেন করার জন্য, বিশেষ করে তাদের সেই সামাজিক প্রথাটার উপর কী করা হয়, যাতে করে রিডিকুল করা হয় বা স্যাটিরাইজ করা হয়, সেটার জন্যই কিন্তু কমেডি অফ ম্যানার্স কিন্তু ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়েছিল, বা এটার উপর কমেডি অফ ম্যানার্সটা ব্যবহার করা হয়। নেক্সট, রিফ্রেন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টার্ম। রিফ্রেন মানে হচ্ছে কি, রিফ্রেন মানে আমরা দেখবে অনেক পোয়েট্রিতে একটা স্ট্রেঞ্জাকে রিপিট করা হয়, ফার্স্ট স্ট্রেঞ্জা অ্যান্ড লাস্ট স্ট্রেঞ্জা, প্রায় অনেক কবিতায় আমরা দেখেছি যে সেটাতে রিপিট করা হয়, অর্থাৎ সেই একই স্ট্রেঞ্জা ফার্স্ট এবং লাস্ট স্ট্রেঞ্জার সাথে একটা মিল থাকে, অর্থাৎ রিপিট করা হয় ফার্স্ট স্ট্রেঞ্জার কি লাস্ট স্ট্রেঞ্জাতে আবার লেখা হয়। ইন এ পোয়েম or song, a refrain is a line or group of lines that regularly repeat, usually at the end of a stanza in a poem or at the end of a verse in a song, in a speech or other prose writing. A refrain can refer to any phrase that repeats a number of times within the text. তাহলে রিফ্রেন হচ্ছে কি, এটা কবিতাতে ব্যবহার করা হয়, কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন বা কবিতার পুরো স্ট্যাঞ্জা, ফার্স্ট স্ট্যাঞ্জা অ্যান্ড লাস্ট স্ট্যাঞ্জা, এটাকে কী করা হয়, রিপিট করা হয় রেগুলারলি, কিন্তু রিপিট করা হয় ইজিলি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রেঞ্জার। সাধারণত সেই রিপিটেশনটা কিন্তু একদম লাস্টে ঘটে, একদম স্ট্রেঞ্জার শেষে হয়, শেষ পুরো স্ট্রেঞ্জারটা বা শেষ দুটো লাইনও হতে পারে, একটা দুটো লাইনও হতে পারে, ঠিক আছে? ইন এ স্পিচ অর আদার প্রোজ রাইটিং, এ রিফ্রেন ক্যান অলসো রেফার টু এনি ফ্রেজ দ্যাট রিপিটস এ নাম্বার অফ টাইমস উইদিন দ্য টেক্সট। আরেকটা যদি প্রোজ রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু রিফ্রেন আমরা ব্যবহার করে থাকি, সেটা কিন্তু লাইন নাও হতে পারে, সেটা পার্টিকুলার একটা ফ্রেজ হতে পারে, যেটা বেশ কয়েকবার ওই পাঠ্যাংশে রিপিট করা হয়। নেক্সট, কাপলেটটা খুব ইম্পর্ট্যান্ট। কাপলেট হচ্ছে, আমরা কাপলেট কথাটা পড়েছি শেক্সপিয়ারিয়ান সনেটে, কাপলেট টার্মটা পড়েছি বা পরিচিত হয়েছি। এ কাপলেট ইজ এ পেয়ার অফ সাকসেসিভ লাইনস অফ মিটার ইন পোয়েট্রি। কাপলেট হচ্ছে পরপর দুটো লাইন নিয়ে কিন্তু তৈরি হয়, সাকসেসিভ লাইন, পরপর দুটো লাইন। এই কাপলেট ইউজুয়ালি কনসিস্ট অফ টু সাকসেসিভ লাইনস দ্যাট রাইম অ্যান্ড হ্যাভ দ্য সেম মিটার। সেই কাপলেটের সাধারণত একটা ছন্দ থাকে, রাইম থাকবে এবং সেম একই মিটার কিন্তু ব্যবহার করা হয়। মনে রাখবে, কাপলেট হচ্ছে দুটো লাইন, পরপর দুটো লাইন তৈরি করা হয় এবং সাথে একটা বিশেষ রাইম থাকবে, ছন্দ থাকবে এবং একই ধরনের মিটার ব্যবহার করা হয়। নেক্সট, কোয়াট্রেনটাও আমরা পেয়েছি কোথায়, পেট্রাচান বা ইটালিয়ান সনেটে পেয়েছি কোয়াট্রেন। তাহলে এই কোয়াট্রেন ইজ এ রাইমড গ্রুপিং অফ 4 লাইন্স ইন এ পোয়েম।
কোয়াট্রেন হচ্ছে 4টে লাইন নিয়ে কিন্তু তৈরি হয়, মনে রাখবে কোয়াট্রেন হচ্ছে 4টে লাইন নিয়ে তৈরি হয় এবং সেগুলো রাইমড হয়, রাইমড লাইন অর্থাৎ ছন্দময় লাইন হয়, প্রত্যেকটা লাইনের মধ্যে ছন্দ থাকে। ইট ক্যান বি এ পোয়েম দ্যাট হ্যাজ অনলি 4 লাইনস, এটা একটা কবিতা হতে পারে 4টে লাইন নিয়ে। অর ইট ক্যান বি এ স্ট্রেঞ্জা ইন এ লঙ্গার পোয়েম, অথবা একটা বিরাট বড় লম্বা কবিতার একটা স্ট্রেঞ্জাও হতে পারে। মেনি লং ব্যালাডস আর রিটেন ইন কোয়াট্রেন্স, অনেক দীর্ঘ যে ব্যালাড আমরা পেয়েছি সেই ব্যালাডগুলো সাধারণত কোয়াট্রেনে কিন্তু লেখা হয়। নেক্সট, যাই হোক আমরা আজ এইটুকুই, এই বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট আমরা লিটারারি টার্মস, ইংলিশ লিটারারি টার্মস নিয়ে আলোচনা করলাম। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।